এই জন্য মুই কলুম অনুরোধ করি কম বাবা, মুই হয়তো ছোট মানুষ, হ্যাঁ ছোট্ট মৌলানা, জানো না জানো ভুল ভালান্তি কবার পান এটি এত এই মাইকের মধ্যে মুই কয়া গেলুম। তোমার যদি কোনো মুফতি মানুষ বন্ধু আছে, কোনো মৌলানা মানুষ বন্ধু আছে, কোনো হাফেজ সাহেব বন্ধু আছে, কোনো হাজি সাহেব বন্ধু আছে, এই কথাটা জিজ্ঞাসা করবেন যে হাজারিপাড়া মৌলানা সাহেব কইছে বন্ধন নিয়ে যে বাড়িতে কাম করবে ওটা বলে হারাম হয়, মাস্টারির টাকা, বিজনেসের টাকা, এটা টাকা ওটা টাকা ওইটার সাথে মিশেল খাইলে হারাম হয়ে গেল। ভাই এজলা পায়খানা যদি এত বড় চড়িয়ে ধরা চড়িয়ে ভাত, মাছের তো হয়, গোস্তর তো হয়, পোলাও, ফির দই এক কানিত, খাউদি এক কানিত, জারগে মাছ ভাজছেন ওগুলি এক কানিত, গথা মাছ পোড়া পোড়া করছেন ওইলে এক কানিত, মাগুর মাছ জোস করি আন্দিছে এখানে টপটপা ওগুলি এক কানিত। ফির ওই বাড়িতে এখানে ছোট সভা আছে 7 মাসি, ওই 7 মাসি সবার শ্যামলা হাগা এক কানিত। ওই বুঝছে ভাইও বুঝছিস ভাই কথাটা মানুষ সবগুলি দিছেন এক কানিত। গন্ধ কার বেশি বেড়াইবে? ভাতে কার গন্ধ বেশি বেড়াইবে ভাই? মুই একটা আলোচনা করলাম, মশলা মশাইলের কথা কবা লাগছে, মুই ওয়াজ করিম ইনশাল্লাহ। কার গন্ধ বেশি বেড়াইবে? শ্যামলাটা, ওটার নাম কি? নাম কোন? আরে আলাদা আলাদা নাম আছে না নাই? হ্যাঁ পায়খানা তো যাই খাবার বসছে, যাক দিছে ভাত চড়িয়ে করি, তো ওই এলা হিন্দিভাষী মানুষ তো কয় ভাই ये तो खाना ठीक है, ये क्या मछली है? तो हमारे बांग्ला मानुष तो कोई ये गोता मछली है, कोई इसको भाजा किया है, कोई इधर छोटा छोटा मछली क्या है, कोई इधर डोरकिना माछ है। तारपरे कोई कोई सबगुली कैसे कोई ये जो सहा किया है ये क्या है, कोई ये मागुर माछ है, पकड़ से धरता है फिर काटता है आंधीता है, মানে ইও বুঝবে চেষ্টা করছে। হ্যাঁ তারপরে কয় ये शिमला है ये क्या है, कोई ये लेट्रिन है। যে এই কথা কইছি এই কিসের কি মাগুর মাছের চা দিয়ে ভাত খাইবে? হ্যাঁ হুয়ে করছে যে কটা পেটত আছে কিসের ঢুকে এ কথাও বার করে দিছি। মানুষ কয় তোমরা পেলে মানুষ নাকি এলে নষ্ট করলেন যায় এই এলা কয় ভাই এলে মুই নষ্ট করন, তুই না ঝেলাই দিছিস সেলাই নষ্ট করছিস। ঠিক না নয় ভাই? যেরকম ঠিক না না? এই মুসলমান ভাইরা এত মেহনত করি টাকা পয়সা কামাই রে বাবা, কত মেহনত করি টাকা পয়সা কামাই, বুক দিছি বন্ধন আনে, হাই রে ব্যাগে সাইজ, ওই ব্যাগ নিয়ে যাইতে ভাত নষ্ট করে ফেলাইছি, এলাও দেয় নাই তাতে নষ্ট করছি। ভাই হাসেন না বাবারে, কথাটা মনে রাখেন রে বন্ধু। ওই বাড়িতে যেই বাড়িতে বেচুয়া বন্ধন নিয়ে কালাই কিনছে, ডাল কিনছে, পটল কিনছে, আলু কিনছে, মাছ কিনছে, ব্রয়লার গোস্ত কিনছে, ওই বাড়িতে জামে মসজিদের ইমামক দাওয়াত দিছে। ঠিক না নয় বা? ইমাম সাহেবের উপায় নাই। ইমাম সাহেব কয় ভাই কয়টা জামো, কয় জল নামাজ পড়ি আসে। ভাই এলা চিনতে করো, সবাই সমান হয়ে গেছি, কাদুয়া কাই করে। ভাই হাসির কথা নয়, মোরও একটা জ্ঞান থাকা দরকার। মৌলানা সাহেব ইমাম সাহেব না জানি যদি খায় কিছু হবার নয়, যদি জানি শুনি খায় এরও ব্যাটারি লো হবে।
কিন্তু ভাই গো, ও মুসলমানেরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, অল্প টাইম দুনিয়াত কয়দিন বেন বাসি থাকবো রে বাবা। এ মায়েরা বোনেরা, হালাল হারাম মিশেল করি খায়া বিল্ডিং অট্টালিকা বানাইলাম, টাকার মালিক হয়ে গেলাম, জমি বাড়ির মাটি হয়ে গেলাম। হাসরের ময়দানে এত বড় বড় মোটা সাপ বানে ওই ধনী মানুষের ওই গালার মধ্যে পেঁচে দিবে, মানুষ ভয় করবে রে মুসলমান। তুই এই পাহে আসিস না, তোর গালাতকে সাপ, তুই যত বড় জাদুঘর হইস না কেন, সাপ খেলা দেহা মানুষ হইস না কেন, তুই এতে আসিস না, আসিস না। ওই ঠেকাইতে ঠেকাইতে দোজকের দরজা নিয়ে যায়, সাপটা নাগে ছুবে, কবে এটি থাক। ইমরাও না জানে দোজক, যাক স্যাপটা নাগে তুই তাইও না জানে দোজক, খালি ষাট নাগে পাউসে বা চাকরি সাপটা নাগে। ভাইরা একটু মনে করবেন রে বন্ধু, এই দুনিয়ার যত টাকা পয়সা ধন দৌলত, খালি যদি এই দমটা বন্ধ হয়ে যায়, এটিএম কার্ড আর পকেটে থাকে না। পাগল মোহন, মোহন রে, দম ফুরাইলে বুঝবি কাই আপন। পাগল মোহন, মোহন রে, দম ফুরাইলে বুঝবি কাই আপন। যারে আমরা আপন ভাবি সে পরাইবে কাফন। চারিজনে ঘাড়ে লইয়া, চারিজনে ঘাড়ে লইয়া যাইবে গোরস্থান। পাগল মোহন রে, দম ফুরাইলে বুঝবি কাই আপন। ভাই গো, কালি যদি দম নিঃশেষ বন্ধ হয়ে যায়, ও মুসলমান, অনুরোধ করে যাই রে বাবা, হাত জোর করে অনুরোধ করে যাই। এক একটা আলেমের উপরে আল্লাহ বহুত দায়িত্ব দিয়েছে, বহুত দায়িত্ব দিয়েছে রে বাবা। হাজার হাজার অগণন মানুষের সামনে আমার আল্লাহ নবীকে বলেছে, উযকুর ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যারা মুমিন হবে, ইমানদার হবে, তাদের জন্য নসিহতটা বিরাট লাভদায়ক হয়ে যাবে, তাদের জন্য বিরাট লাভদায়ক জিনিস হয়ে যাবে। আল্লাহ কয় এটা ওই নিজে করবে বাবার নয়, ওই যখন বিশ্বাস করি কামটা শুরু করে দিল, মুই আল্লাহ ওইয়ের মনের ভিতরে শক্তি বল দান করে দিম। জোরে কন নারায়ে তাকবীর, জোরে কন নারায়ে তাকবীর। এই জন্য বলছি রে বন্ধু, হালাল হারাম এক জায়গায় করিস না, করিস না। মুসলমান যদি এমপি হয়ে যাও, মুসলমান যদি এমএলএ হয়ে যাও, মুসলমান যদি ডাক্তার হয়ে যাও, মুসলমান যদি ইঞ্জিনিয়ার হয়ে যাও, মুসলমান যদি সার্কেলের বড় অফিসার হয়ে যাও, মুসলমান যদি এসপি হয়ে যাও, মুসলমান যদি ডিএসপি হয়ে যাও, মুসলমান যদি হাজি হয়ে যাও, মুসলমান যদি মৌলানা হয়ে যাও, মুসলমান যদি মুফতি হয়ে যাও, মুসলমান যদি হাফেজ সাহেব হয়ে যাও, মুসলমান যদি মেম্বার হয়ে যাইস রে, মুসলমান যদি কাউন্সিলর হয়ে যায়, মুসলমান যদি প্রেসিডেন্ট হয়ে যায়, মুসলমান যদি জ্যাটপিসি হয়ে যায়, নামাজের তালে কোনো মানুষ জ্যাটপিসি আর প্রেসিডেন্ট আর অবাসিয়ের ইঞ্জিনিয়ার ডক্টর এসপি কোনো বাধা ভেদ নাই, সবগুলি নত হইয়া আমার নামাজ আদায় করতে হবে। আমি বুঝি না এমপি, আমি বুঝি না এমএলএ,
আমি বুঝি না ডক্টর, আমি বুঝি না ইঞ্জিনিয়ার, আমি বুঝি না মৌলানা, আমি বুঝি না হাজি, আমি বুঝি না পুলিশ, আমি বুঝি না মন্ডল। যখন নামাজ হয়া যাইবে প্রত্যেকটা নর নারী মুসলমানের উপরে নামাজ পড়াটা অপরিহার্য কর্তব্য হয়ে যায়। নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দলিল দেওয়া হয়েছে। বাবার এই কথাটা আমার রেকর্ডিং করে রাখে দেন, ভালো মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন, ভালো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন। কোরআনের আয়াত আছে না নাই? পড়ায় পড়ায় মসজিদের মধ্যে আপনি এই আয়াতটা টাঙে দেওয়া আছে, এই আয়াতটা মসজিদের মধ্যে টাঙানো আছে, কিন্তু মুসলমানই এমন শিক্ষিত হইলাম ওই আয়াতটা পড়তে পারি না, ওই আয়াতটার মিনিংও জানি না। ও মুসলমান ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। বাইগো সূরা রহমানের মধ্যে আছে, লম্বা করব না। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানে যেই মানুষগুলি কোরআন শিখে নাই, কোরআন শেখাটা প্রত্যেকটা বেটা সবে চর উপরে ফরজ 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 শিক্ষা করতে হবে। যারা শিক্ষা করে নাই গো, হাসরের ময়দানে আল্লাহ বলবে, রে বান্দা, তোর মাথার মধ্যে যেটা ব্রেন দিস, এই ব্রেনের মধ্যে খালি ইংলিশ, হিন্দি, সায়েন্স, বিজ্ঞান খালি ওটি আটকানির পাওয়ার দিস খালি, আর আরবি কালাম কোরআন শরীফ আটকার পাওয়ার কি দিস না না দং। তখন বান্দা নিজের চোখের দ্বারায় জাহান নামের আগুন দেহা পাইবে, নিজের চোখের দ্বারায় জাহান নামের আজাব জান্নাতের আরাম দেহা পাইবে। সেলা সগাই বলে হাত ডাঙবে, হ্যাঁ আল্লাহ, খালি মোড়ে এটি খালি ইংলিশ, বিজ্ঞান, সায়েন্স এটি আটকার পাওয়ার না আসিল, কোরআন শরীফ আটকারও পাওয়ার আসিল। কারণ আমার বাড়ির সাথের মানুষটা চ্যাংড়াটা, মই যেমন একটা অফিসার, আমার বাড়ির সাথের চ্যাংড়া একটা ওই অফিসারও হয়েছে, হাফেজ সাহেবও হয়েছে, মৌলানাও হয়েছে। তার উইয়ের মাথাত কেমন করে ধরিল? আল্লাহ, মোর মাথা তো ওই কোরআনটা আটকার পাওয়ার আসিল, কিন্তু মই কোরআনের দিকে যাং নাই। আল্লাহ বলবে, না না না, ওটা হয় না রে। এখন আমি আল্লাহ হাসরের ময়দানে দেখা দেব রে, তুই আমার কোরআনটা তোর মুখ থেকে সাউন্ড করতে হবে, নইলে অন্য কাতারে দাঁড়াইতে লাগবে। ও মুসলমান ভাইয়েরা, শিক্ষিত সমাজ আপনারা, এই কচুয়ে চাটা পাড়ার কোনো মানুষ অশিক্ষিত মানুষ নাই। এই দুই গ্রামের ভিতরে চাকরিয়াল মানুষ বহুত আছে রে ভাই, যারা শিক্ষা না করি চাকরি পায় নাই, শিক্ষা অর্জন করি চাকরি পাইছে। একটা মানুষ এলপি থাকি নিয়ে বিএ পাশ করা পর্যন্ত কত টাইম গেছে, কত টাকা গেছে, কত পরিশ্রম গেছে, এই মানুষটা একদিনও খেয়াল করিল না রে। 14-15 বছরে বিএ পাস করনুই, 1 মাস 2 মাস 3টে মাস কি কোরআনের জন্য একটা টাইম লাগবার না ভাই? এটা তো দুনিয়াবি শিক্ষা, দুনিয়ার জন্যে, দুনিয়ার ইজ্জত সম্মান মোর ভিতরে আসিল, মানুষ মোক ইজ্জত সম্মান দিবে, কিন্তু আল্লাহ ইজ্জত দেওয়ার জন্যে আল্লাহর কোরআনটা মোর ভিতরে থাকা দরকার। একটা মানুষও খেয়াল
করলো না। এই জন্য রে ভাই মুখের মধ্যে দাড়ি জাগা পায় না, মাথার মধ্যে টুপি জাগা পায় না, এই পান্তনের মধ্যে পাঞ্জাবি জাগা পায় না, কারণ এই খেয়ালটা জীবনে করে নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এই জিন্নাতেরা মানুষেরা, তোমরা আমার আইন মানো নাই, আমি যেগুলো ফরজ করে দিয়েছে এগুলো করো নাই, যেগুলো হারাম করে দিয়েছি ওগুলো শুনে মিশেল করি করছেন। আজকে হাসরের ময়দানে মোর আসমানের নিচত থাকেন না, জমিনের উপরে গাড়া খাড়া হয়ে থাকেন না। কোটাই গেলে তোমার সুবিধে হয়, দুনিয়ায় যেমন করি সুবিধে মতে চলছেন, কোটাই গেলে তোমার সুবিধে হয় ওটি যাও, সুবিধে করি নেও। মোর আসমানের নিচত যদি থাকেন বিচার শুরু হয়ে যাবে, মোর জমিনের উপরে যদি দাঁড়ায়া থাকেন মোর বিচার শুরু হয়ে যাবে। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। মানুষ দৌড়ে দৌড়ি করবে রে ভাই, মানুষ দৌড়ে দৌড়ি করবে, কিন্তু আল্লাহর আসমানের নিচে সারা জায়গা পাইবে না, আল্লাহর জমিনের উপরে সারা জায়গা পাওয়া যাইবে না। জোরে কোন নারায় থাকবে, নারায় থাকবে, নারায় থাকবে। যে কয়েকজন মানুষ আসছেন রে বাবা, অনুরোধ করে যাই গো বন্ধু, আল্লাহ শুনিও জন শান্তি পায়, আমার নবীও জন শুনি শান্তি পায়, আমার নবী জন খুশি হয় রে বন্ধু, আমার নবী জন খুশি হয়, আমার নবী জন খুশি হয়। এ বন্ধু পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবীও জন খুশি হয়, আমার আল্লাহও জন খুশি হয়। একটা একটা মানুষ রে ভাই যারা বিএ পাস করেছেন, আইএসসি বিএসসি এমএসসি এলএলবি পাস করেছেন, এই মানুষগুলো যদি আল্লাহর কোরআন শেখার জন্যে 3টে মাস আমি লিখিত দিয়ে যাবো, 3টে মাস যদি ট্রেনিংধারী কোনো হাফেজ সাহেব মৌলানা সাহেবের পাশত খালি 3টে মাস যদি টিউশন করে, একটা শিক্ষিত মানুষ মুই লেখি দিয়ে যান, যদি কোনো মানুষ আইসেন মুই সাইন করি দিয়ে যান, 3 মাসের মধ্যে একটা হাফেজ সাহেব মৌলানা সাহেবের মতন করি একটা শিক্ষিত মানুষ কোরআন শরীফ পড়বে পাইবে রে ভাই। এই মুখ দিয়ে যদি কোরআন শরীফ বান্না হয়, অন্য কোনো বাইর কিয়ামতের ময়দানে হবার দিবে না রে ভাই। আর কোনো ভাষা আল্লাহ বাইর হবার দিবে না, কারণ রহমান সূরের মধ্যে আল্লাহ বলেছে, আর রহমানু আল্লামাল কোরআন, সে যে রহমান শিখালো কোরআন, শিখালো কহিতে মধুর জবান। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা না পাইলেও আফসোস করা লাগবে। এ শিক্ষিত বন্ধুগণ, শিক্ষিত সমাজী ভাইয়েরা, এ অর্জন করো, বড় বড় অফিসার আপনারা হন, আল্লাহ বানাও বাবা, দরকার আছে আমার, কিন্তু ভাই গো কোরআন যদি না থাকে রে ভাই, ওই মানুষটা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। আজকে না দাঁড়াক কালকে দাঁড়াইবে, মরণের টাইমে দাঁড়াইবে, মরণের টাইমে দাঁড়াইবে। কারণ কি জানেন? আল্লাহ কয় রে বান্দা, এই এলাকার মানুষ, তোর বাড়ির আশপাশের মানুষ দেখ দেখ দেখ,
সকালবেলা উঠিয়ে কায়ু কন্নি নিয়ে বেড়ে যায়, কায়ু পেলফেলি নিয়ে বাড়ে যায়, কায়ু টেম্পু নিয়ে বাড়ে যায়, কায়ু কোনো জায়গার হাজরে দেওয়ার জন্যে বাড়ে যায়। তো বাড়ে যাওয়া লাগে না, 8টা সাড়ে 8টার সময় গোসল করিয়ে ভাল মতে মাছ মাংস দিয়ে খায়া গাড়ি একটা নিয়ে অফিসেও চলে যা। তোর বাড়ির এলাকার মানুষ পায় নাই, মুই আল্লাহ দয়া মেহেরবানি করে তো বড় অফিসার বানাইছ, একদিনও চিনতে করলো না মুই দেওয়া দিনের কি অবস্থা, মুই দেওয়া কোরআনের কি অবস্থা, মুই দেওয়া মসজিদের কি অবস্থা। মসজিদে কেন যাইস না রে? মুই দেওয়া কপাল, মুই দেওয়া নাক দিয়ে যদি সিজদা করলো হয়, তাহলে তোর শরীরের সব হকগুলি বিলগুলি আদায় হয়ে গেল হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন জোরে কোন জোরে কোন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। হ্যাঁ মাশাআল্লাহ, কোন ভাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে মাফ করুক বা আল্লাহ তোমাকে ধনী বানাক, আল্লাহ নামাজি বানাক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন জোরে কোন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে রে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কবার চাইছেন কি জানেন বাইরো? আজকে যেই নবীর মাদ্রাসার মায়ায় আপনারা বেটা সব বাড়ির থাকেন নাই, এই সবার মধ্যে আসছেন রে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কত কাফের বেঈমান ইহুদির দলেরা, ইজিতের দলেরা কত গাইল পাইছে, কত গাইল পাইছে, কত বিয়া কথা কইছে। আবু বকর তুই গরিব, তুই মুনাফিক, তুই লুচ্চে, তুই এটা, তুই চোর, কত কইছে। হযরত আবু বকর জীবনে একটা কথার জবাব দেয় নাই রে ভাই, কোনোদিনও কয় নাই ভাই তুই মগেলি কোষকে, জীবনে কয় নাই। কিন্তু বন্ধুরে, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, শোনো রে বন্ধু, শোনো শোনো। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দপ্তর থাকি যায়, ইহুদির দল আমার আবু বকর দেখি দেখি গাইল ফাড়ে। কইছে আবু বকর তোর মতন নাকাম মার কাইও নাই, তোর মতন গরিব কাইও নাই, তোমরা ফকির রে, তোমরা ফকির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছুই কয় না, কিছুই কয় না। তারপরে কইছে তোমার নবী গরিব, তোমার আল্লাহ গরিব, তোমরা সবাই গরিব, তোমরা বেয়া, তোমরা খারাপ। যখন এইভাবে কইছে রে বন্ধু, হযরত আবু বকর দুইজন ইহুদি এক জায়গায় খাড়া হয়ে থাকি এগলে গাইল পাইছে, আল্লাহ গরিব, নবী গরিব, তোমরা সবাই গরিব, তোমরা সবাই খারাপ। হযরত আবু বকর বলেন আল্লাহ গো, সারা জীবন ইহুদির দল আমাকে যদি গাইল পারে, আমাকে যদি মন্দ
কথা কয় আল্লাহ মোর রাগ উঠবে না, খেলা কিন্তু মোর রাগ উঠি গেছে গো আল্লাহ। মোর নবী গরিব কয়, মোর নবী বিয়া কয়, মোর আল্লাহ বিয়া কয় গো আল্লাহ, মই কি করো? আবু বকর ধৈর্য ধরিবের পায় নাই, আট খাবার পায় নাই। এত বড় ইমান দেব চলবা, এত বড় ইমান, আট খাবার পায় নাই। ওই ইহুদির মধ্যে একজন ইহুদি এমন একটা থাপ্পড় মারছে, মাটির মধ্যে পড়ে গেছে। আরো একটা থাপ্পড় মারবে চাষে, কিন্তু ওর অবস্থা বেয়া হয়ে গেছে, থাপড়াবার পায় নাই। ও ভাইয়েরা, দুইজন মাত্র ইহুদি ছিল, আর একজন তিনজন মানুষ হযরতে আবু বকর। আবু বকর যাবার ধরছে, এই ইহুদি দুইজন বুদ্ধি করি আসিয়ে আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে বিছেদ দিলেন, হুজুর তোমার আবু বকর মুখ থাপড়াইছে, এটার বিষের কড়া খাইবে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে ঠিক আছে, তোর সাক্ষী গাই কয়, এই যে সাক্ষী ইহুদি ইহুদি তো মিল আছে। আরো কয়জন বনে নিয়ে গেছে, ওরা মুনাফিক, ওরা মুনাফিক, ওরা মুনাফিক। মুসলমান ভাইয়েরা, তখন তো এটি আসি গেছে, সাক্ষী দেয় আবু বকর ও ডাহাইছে আল্লাহর নবী। ডাহাইয়া কয়, আবু বকর তুই এক থাপড়া লুকে আসি দেহে ওই বেঈমান গুলো ওটি বসি আছে। আল্লাহর নবী কইছিলে, রাসূল আল্লাহ একটা থাপড় দিছি, এর অবস্থা খারাপ হয়ে গেছে, আর একটা থাপড় দিবে মোর আশা আছিল, একটা আল্লাহর নবীর জন্য আর একটা আল্লাহর জন্য, মোর জন্য থাপড়াবার নোয়াং, আর একটা থাপড় দেন মুই। সেলা বলে নবী কইছে, ঠিকই থাপড়াছিস তুই? কয় হয় থাপড়াইছ। কয় কিসের জন্য থাপড়াবো? কয় গাইল পাইছে, এটা পাইছে, ওটা পাইছে। নবী গাইল পাড়ে, আল্লাহ গাইল পাড়ে। আল্লাহর নবী কইছে শর্ট করি বলি দিল। আল্লাহর নবী কইছে, আবু বকর কোনো সাক্ষী আছে তোর? আবু বকর বলে, হুজুর সাক্ষী নাই, সাক্ষী নাই, আমার সাক্ষী হইল আমার আল্লাহ। আল্লাহ সারা, আল্লাহ সারার কায়ও দেখে নাই, আমার আল্লাহ নিশ্চয় দেখছে গো। কয় না রে আবু বকর, মানুষের সাক্ষী লাগবে, আল্লাহ যদি তোর সাক্ষী সাক্ষী দেওয়া লাগবে, নাহলে কিন্তু কোর্ট আদালতে সাক্ষী ছাড়া কোনো কাম হয় না। ও মুসলমান ভাইরা, নবী বলছে, রে আবু বকর রেডি হয়ে যা, তোর সাক্ষী নাই, তোকে বিষের যেটা কর্ম ওঠেই তোকে মানি নেওয়া লাগবে। তুই কেন একটা মানুষ ডাঙালু, বেয়া কথা কইছে, কোনো সাক্ষী নাই, তুই যে থাপড়াছিস এটার সাক্ষী আছে। আবু বকর বললেন, রাসূল গো, আল্লাহর জন্য নবীর জন্য যদি ফাঁসিতে চড়া লাগে, আমি আবু বকর ফাঁসিতে চড়ে যাব। আমার আল্লাহ সারা আমার কোনো সাক্ষী নেই, আপনি রায় পেশ করেন। যেই রায় পেশ করার জন্যে কয়েকজন মানুষ জমা হয়ে গেছে বাইরে, জিবরিল আমিন আল্লাহর নবীর ওটি আসলে একটা কিবে শব্দ দিয়ে আইসে যেই রায় পাশ করার জন্যে বসিয়ে গেছে রে বাবা, অমনে করি জিবরাইল একটা ওই সাউন্ডে দিছে। আল্লাহর নবী বলছেন, রে সাহাবীরা, রায় আমি পাশ করা যাবে না। জিবরাইল আসিয়ে গেছে, মনে হয় আবু বকরের ব্যাপারে কোনো রায় আল্লাহ পাঠাইছে। জিবরাইল আসিয়া নবীর কানে কানে কয়, গো নবী, আবু বকরের ব্যাপারে রায় পাশ করিও না, আবু বকরের ব্যাপারে আমার আল্লাহ রায় পাশ করে দিয়েছে। কোরআনে আয়াত শোনায়া দিল, কোরআনে আয়াতটা শোনায়া দিয়েছে রে ভাই। কি আয়াত জানেন? লাকাদ সামিআল্লাহুল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নারায়ে তাকবীর। আল্লাহ বললেন, রে মুহাম্মদ,
আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষীর দরকার নাই, আমি আবু বকরের সাক্ষী আছি রে। এই ইহুদিরা কইছে আল্লাহ গরিব, নবী গরিব, ইন্নাল্লাহ ফকিরুন, আল্লাহ গরিব আর আমরা নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। এই কথাটা মুই শুনছ লাকাত সামি আল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ শোনা পাছি। আবু বকর এমনে থাপড়ায় নাই রে নবী, তোর মায়ায় মোর মায়ায় থাপড় দিছে, এটা মুই আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। জোরে কোন নারায় থাকবে, নারায় থাকবে। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সম্ভব না। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা লম্বা করবের পাইলাম না এ হযরত আবু বকরের ঘটনা। লাকাত সামি আল্লাহুল্লাযিনা কাউলাল্লাযিনা ক্বালু, এটা যে লম্বা তাফসীরের আয়াত আছে বলতে পারলাম না, ওই দরজায় আপনারা পড়ে যাবেন, আপনাদের জন্য সাক্ষী আমার আল্লাহ হয়ে যাবে। যেহেতু আপনারাও নবীর ঘর এই এলাকার থাকি বিদায় দিতে চান না।